গুড আফটারনুন এভরিওয়ান। আজকের ওয়েদারটা না সকাল থেকেই ছিল ভীষণ ভালো। বাইরে বৃষ্টি, একটা ঠান্ডা, ঠান্ডা আমেজ। আর এই ওয়েদারে ব্রেকফাস্টটাও না একটু মনের মতন হওয়াটা খুব দরকার। আর এই জন্যই আজকে সকাল, সকাল আমি আর সানা ডিসাইড করেছিলাম যে আজকে আমরা ব্রেকফাস্টে চাউমিন খাবো। কিন্তু চাউমিনের স্টাইলটা হবে আমার মা আমাকে টিফিনে যেরকমভাবে চাউমিন বানিয়ে দিত। আর এই চাউমিনে না থাকতো অনেক রকম মশলা, না থাকতো অনেক রকম সস। কিন্তু তারপরেও চাউমিনের টেস্ট এত অসাধারণ কী করে হতো বুঝতে পারতাম না। আর আমার তো মর্নিং স্কুল ছিল, সেই জন্য সকালবেলা উঠে আমার মা তাড়াহুড়ো করে কিন্তু এটা বানাতো। এত সময় নিয়েও কিন্তু বানাতো না। কিন্তু তারপরও এত ভালো একটা টেস্ট হতো কী বলবো। আসলে মায়ের হাতের রান্না তো, টেস্ট তো হতেই হতো। তবে জানি না আজকের চাউমিনটা সেই তখনকার মতন টেস্ট হবে কি না। কিন্তু যাই হোক, চেষ্টা তো করা যেতেই পারে। আজ না আমাদের ব্রেকফাস্টটা করতে একটু লেট হয়ে গিয়েছিল। তার কারণ আমি চান পুজো একবারে সেরে যেহেতু রান্নাঘরে ঢুকেছিলাম, আর সানারও না স্যার এসেছিলেন। উনিও গেলেন একটু লেটে। এই চক্করে আজকে আমরা ব্রেকফাস্টটা ওই 11:30 নাগাদ করেছিলাম। ছানা না বেশ কিছুদিন ধরে একটা হরর মুভি সিলেক্ট করে রেখেছিল। আসলে যেহেতু হরর মুভি সেজন্য ভয় একা দেখতে পাচ্ছিল না। সেই জন্য আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আজকে ব্রেকফাস্ট করতে, করতে আমরা এই মুভিটা দেখব। সেই জন্য কিন্তু আমি আমার সব কাজ গুছিয়ে রেখে তারপরে কিন্তু ব্রেকফাস্টটা নিয়ে বসেছিলাম। যাতে মুভিটা দেখতে বসলে আমাকে আর উঠতে না হয়। আর না আজকে লাঞ্চ নিয়ে একদমই চাপ ছিল না। কালকে রাত্তিরেও অনেকটা সবজি ফ্রিজে আছে। প্লাস আজকে আমার ননদ আবার চিকেন দিয়ে গেছে। লাঞ্চে শুধু ভাতটা করে নিলেই হতো। যেহেতু আবার আমরা অনেকটা লেটে ব্রেকফাস্ট করলাম, যখন খিদে পাবে গরম, গরম ভাতটা তখনই বসিয়ে নেব বলে ঠিক করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরে আবার একটা নতুন ভিডিওতে। টাটা!